শিক্ষার্থীরা, আজকে আমি এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। এটি হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতির অংশ। দেখো প্রশ্নটা লেখা আছে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল 3 ইনটু ga স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। এই প্রশ্নটা যেহেতু অনেক বড়, অনেকের কাছে এই প্রশ্নটা অনেক কঠিন মনে হতে পারে, তবে আমি যে সকল ফরম্যাট ব্যবহার করব, কৌশল ব্যবহার করব, এতে অঙ্কটা ছোট করে করা সম্ভব। চেষ্টা করব ছোট করে করানোর জন্য। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে পারো আমি কিভাবে করি। দেখো, দুই একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে আশা করি। প্রশ্ন যা লেখা আছে সেটা আমরা বিশেষ নির্বাচনে লিখে দিব। বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে বা হলে প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল 3 ইনটু ga স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা প্রমাণ করার জন্য চিত্র অঙ্কনে যাই। প্রথমে দেখো, ত্রিভুজটা হচ্ছে abc ত্রিভুজ। আমি নাম দিচ্ছি a b c। মধ্যমা ত্রয় বলছে, মধ্যমা সম্পর্কে আমাদের ধারণা আছে, তারপর আমি একটু রিভিউ করি। দেখো, বিসি এর মধ্যবিন্দু নাম দিচ্ছি ডি বিন্দু, এবি এর মধ্যবিন্দু নাম দিচ্ছি এফ, এটার মধ্যবিন্দুর নাম দিচ্ছি ই বিন্দু। এইখানে যে মধ্যমা ত্রয় বলছে তাদেরকে কিন্তু উল্লেখ করা হয়নি, তাই প্রমাণের জন্য আমরা মধ্যমা ত্রয়কে পরিচয় করে দিব। অঙ্কন। মনে করি এডি বিই ও সিএফ মধ্যমা ত্রয় পরস্পর জি বিন্দুতে ছেদ করে। তাহলে এ ডি হচ্ছে মধ্যমা, সেম ভাবে বিই মধ্যমা, সিএফ মধ্যমা। আমি হাতে আঁকছি এই কারণে একটু আকর হতে পারে, তোমরা যখন স্কেল ব্যবহার করবে, কম্পাস ব্যবহার করবে, তখন সেই ত্রুটিটা থাকবে না। এটা জি বিন্দুতে ছেদ করছে, আমরা এই জি বিন্দুটা দেখছি। তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যে এডি বিই সিএফ হচ্ছে মধ্যমা ত্রয়, পরস্পরকে যে বিন্দু ছেদ করে তার নাম জি বিন্দু। এই কথাটা তুমি চাইলে বিশেষ নির্বাচনও লিখতে পারবে, কোনো সমস্যা নাই। আমি অঙ্কনে লিখছি, সমস্যা নেই। প্রমাণ। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা হলে অ্যাপোলোনিয়াসের নিয়াসের উপপাদ্য অনুসারে আমরা পাই ইতিপূর্বে যে ভিডিও করছিলাম সেখানে আমি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের ব্যাখ্যা দিচ্ছিলাম। তারপরও যাদের মনে নাই তারা একটু খেয়াল করতে পারো। আমি একটা ত্রিভুজ দিচ্ছি, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ, এটার মধ্যমা হচ্ছে এডি মধ্যমা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে যার উপর মধ্যমা সে বাদ, বাকি দুইটা বাহু বর্গ দাও, বাকি দুইটা বাহুর বর্গ দিলাম, সমান সমান হবে মধ্যমার বর্গ, এই যে মধ্যমার বর্গ প্লাস যে কোনো একটা খণ্ড, সেটা হতে পারে বিডি
অথবা সেটা হতে পারে ডিসি, যে কোনো একটা খণ্ড নিলেই হবে। আমরা বিডিটাকে নিচ্ছি, বিডি এর বর্গ সমষ্টি, বিডি এর বর্গের এই দুইটা বর্গের সমষ্টির দ্বিগুণ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আবার বলি, ত্রিভুজ এবিসি যদি এডি মধ্যমা হয় তাহলে যার উপর মধ্যমা তাকে বাদ দাও, বাকি দুইটাকে বর্গ করো। এটি দুইটা বর্গ করলাম, যোগফলটা হবে মধ্যমার উপর বর্গ, এই যে মধ্যমার উপর বর্গ, এবং যে কোনো একটা খণ্ড সেটা হতে পারে বিডি অথবা ডিসি, এটার বর্গের সমষ্টি দ্বিগুণ, সমষ্টি দ্বিগুণ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এই উপপাদ্যটাকে তুমি এদিকে খেয়াল করে দেখো, সেম লেখা আসতেছে কিনা দেখো তো। আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল 2 এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। এখন যদি মধ্যমাটাকে আমি চেঞ্জ করে ফেলি, মধ্যমা যদি নিয়ে যাই এরকম করে, তাহলে যার উপর মধ্যমা এসি, সে এসি বাহুটা বাদ যাবে। তাহলে কে থাকতেছে এবি, আর এখানে চলে আসতেছে কত বিসি। মধ্যমাটা এডি ছিল আগে, এখন কি হয়ে যাবে মধ্যমা বিই মধ্যমা হয়ে যাবে। আর বাকি যে কোনো একটা খণ্ড অথবা এ লিখতে পারো অথবা ইসি লিখতে পারো, আমরা এই লিখতেছি। আমি বুঝাইতে পারছি আশা করি। তার মানে এই থিমটা এখানে আমরা ব্যবহার করতে পারি, অনুরূপ ভাবে লিখতে পারি, অনুরূপ ভাবে বিই ও সিএফ মধ্যমা হলে, আমরা যখন মধ্যমা বি তখন পাচ্ছি কত, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান 2 মধ্যমা বিই স্কয়ার প্লাস এই, এই সে এই তার বর্গ। এবং মধ্যমা যখন সিএফ তখন বাহু এই দুইটা থাকে, এই দুইটার বর্গ, অর্থাৎ এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান সমান 2 ফিক্সড। এই 2টা দেখো ফিক্সড, সব জায়গায় ফিক্সড ছিল। মধ্যমাটার নাম কি সিএফ, এই সেই সিএফ এর উপর বর্গ প্লাস, তুমি লিখতে পারো এএফ অথবা বিএফ, যে কোনো একটা লিখলে হবে। আমরা এএফ লিখব, এই সেই এএফ এর বর্গ সমষ্টি দ্বিগুণ। আমরা তিনটা সমীকরণ পাইছি, নাম দিতে পারি 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ। তিনটা সমীকরণ অ্যাপোলোনিয়াস উপপাদ্যের মাধ্যমে তৈরি করা হয়েছে। তাহলে এই তিনটা সমীকরণকে আমরা কি করব সেটা প্রশ্নের আলোকে দেখো। প্রশ্নে দেখো এবি স্কয়ার, বিসি স্কয়ার, এসি স্কয়ার এর যোগ আকারে আছে। তাহলে আমরা এই তিনটা সমীকরণকে যোগ আকারে নিলে তো এই তিনজন যোগ আকারে আসবে। 1 নং, 2 নং ও 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে দেখো কয়টা হচ্ছে জায়গায়, এবি স্কয়ার দেখো 2টা, তারপরও ভালো করে খেয়াল করে, এবি স্কয়ার 2টা, এসি স্কয়ার 2টা, বিসি স্কয়ার 2টা। তাহলে আমরা একসাথে এবার 2 দিয়ে লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ভালো করে খেয়াল করো, এবি স্কয়ার কয়টা 2টা, এসি স্কয়ার কয়টা 2টা, বিসি স্কয়ার কয়টা 2টা। যোগ করলে তাহলে একসাথে এবার লিখতে পারি। এদিকে দেখো আমরা 2 এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 বিই স্কয়ার এই স্কয়ার প্লাস 2 সিএফ স্কয়ার এএফ স্কয়ার। পরের লাইন যা ছিল রেখে দিচ্ছি, গুণ করে দাও 2টা এডি স্কয়ার, 2টা বিডি স্কয়ার, 2টা বিই স্কয়ার, 2টা এই স্কয়ার প্লাস 2টা সিএফ স্কয়ার প্লাস 2এএফ স্কয়ার। এই জায়গার মধ্যে তুমি দুইটা বিষয় পাবে, একটা হচ্ছে মধ্যমা পাবে, আর একটা হবে বাহুর খণ্ড অংশ পাবে। আবার দেখো এডিটা কি, এডি হচ্ছে মধ্যমা, বিডিটা কি বাহুর অংশ। তিনটা বাহু ছিল, তিনটা বাহুর মধ্যে বিসি বাহুর অংশ। আমাদের সলিউশনের মধ্যে দেখো বাহু পুরাপুরি আছে, অর্ধেক কোনো বিষয় নাই। সলিউশনের মধ্যে দেখো এবি পুরা বাহু,
আর এইখানে আছে মধ্যমার খণ্ড অংশ। তার মানে আমি কি বুঝতেছি, এইখানে যারা বাহুর খণ্ড অংশ আছে তাদেরকে, বাহু মধ্যমা না, বাহুর খণ্ড অংশকে কি বানাইতে হবে, পুরা বাহু বানাইতে হবে, অর্থাৎ বাহুর সাথে বাহুকে নিয়ে যেতে হবে। আমরা এখানে এসে আলাদা করব, আগে এটার লিখিনি। জ্যামিতিটা এটা একটু বড়, ধৈর্য ধরতে হবে, অনেক কঠিন, তবে একটু ভালো করে বুঝতে অনেক সোজা, তুমি শুধু নিয়ম মাফিক করলে হয়ে যাচ্ছে। দেখো আমি এবার খুঁজে খুঁজে মধ্যমাগুলোকে আলাদা করে ফেলবো। দেখো এডি মধ্যমা, বি মধ্যমা, সিএফ মধ্যমা, এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। দেখো এই যে আলাদা করে রাখছি। এখানে বাকি কারা, 2vd স্কয়ার প্লাস 2ae স্কয়ার প্লাস 2af স্কয়ার সাজাই নিলাম। দেখো পরের লাইন, ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার ইকুয়াল 2 ইনটু ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। এই জায়গায় এসে দেখো বিডিটার দিকে তাকাও, এই যে বিডি অংশ এতটুকু, ডিটা তো মধ্যবিন্দু তাই না, মধ্যমা হইছে বলে তো সে মধ্যবিন্দু হিসাবে আছে। তাহলে এই বাহুটা পুরাটা অর্ধেক না, তাহলে আমি বিডির বদলে বিডিটা পুরাটা অর্ধেক, পুরাটাকে বিসি, তাহলে আমি বিডির বদলে বিসি বসাইতে পারতেছি। কেন, বিডি যতটুক ডিসি ততটুক, আর প্রত্যেকটা খণ্ড অংশ পুরাটা অর্ধেক। এটা সবাই জানে, যেহেতু আমরা 9 10 এ পড়ি, এগুলো 6 7 আমাদের বোঝা হয়ে গেছে। তাহলে আমরা এখানে এসে দেখো তো কি লিখতে পারি, 2 জায়গায় 2 আছে, বিডির জায়গায় আমরা লিখতে পারি হাফ বিসি পুরোর উপর স্কয়ার প্লাস সেম ভাবে এই কোথায় আছে, এই ই হচ্ছে এসি এর অর্ধেক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হাফ এসি পুরোর উপর স্কয়ার 2 ইনটু সেম ভাবে বাকিটাও কি হবে, হাফ কি এবি তার উপর বর্গ। দেখো অনেকে ভুল করে বর্গটা এসির উপর দেয়, হাফের উপর দেয় না, এটা কিন্তু মারাত্মক ভুল হয়ে যায়, পুরাটার উপর কিন্তু স্কয়ার দেখা যাচ্ছে কিনা দেখো তো, টানে দাও, ক্লিয়ার এবার বুঝা গেছে? তাহলে আশা করি একটু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি উপরে এই কয়টা লাইন মুছে ফেলবো, এইটুকু আশা করি বুঝে গেছে সবাই। দেখো এরপরে বা 2 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল 2 ইনটু ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। দেখো এই জায়গায় এসে প্লাস, এই সে প্লাসটা 2 ইনটু এইটা বর্গ করলে 1/4 হয়ে যাচ্ছে না, তাহলে আমি এভাবে লিখলে বুঝো কিনা, দেখো 4 উপরে কি থাকতেছে বিসি, এই যে বিসি উপর স্কয়ার, এটা আশা করি বুঝছো, 2টা বাইরে এসে 2, এই স্কয়ারটা বিসি কে দিলে বি স্কয়ার আর হাফ কে দিলে 1/4 স্কয়ার, সরি 1/4, তাহলে বিসি স্কয়ার বাই 4 লেখা যাবে। সেম ভাবে বাকিগুলো প্লাস 2 ইনটু কত এসি, উপরে এসি স্কয়ার নিচে হচ্ছে 4 প্লাস 2 ইনটু উপর হচ্ছে এবি স্কয়ার নিচে হচ্ছে 4। পরের লাইন AC square equal 2 into AD square plus BE square plus CF square। কাটাকাটি করলে এখানে কত আসতেছে, 2 BC square, এই জায়গায় আসতেছে AC square by 2, এই জায়গায় আসতেছে AB square by 2। ভগ্নাংশ পাইছি না, এই জায়গায় 2 পাইছি না, সবাইকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, এই 2টা তো বাদ হয়ে যাবে না, কাটাকাটি চলে যাবে না, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি 4 ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার ইকুয়াল 2 দিয়ে গুণ করার কারণে এটা 4 হয়ে যাবে, be স্কয়ার প্লাস cf স্কয়ার। 4 দিয়ে 2 দিয়ে গুণ করছি, এইটাকে 2 দিয়ে গুণ করলে কি থাকে, bc স্কয়ার, এখান থেকে ac স্কয়ার, এখান থেকে ab স্কয়ার। তাহলে আমরা করছি কি 2 দ্বারা গুণ করে
আশা করি এটা বুঝছো, 2 দ্বারা কি করছি আমরা গুণ করছি, তখন এই অবস্থা হয়ে গেছে। এর পরের লাইন দেখো তো 4 ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এইটা থেকে দেখো এটাকে যদি আমরা এই দলগতভাবে নিয়ে আসি, পুরোটা একটা টিম হিসাবে নিয়ে আসি, এই যে পুরোটা টিম মাইনাস দেখো তো সাজায় লিখতে পারো ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার লেখা যাবে কিনা দেখো তো। এখানে কি থাকতেছে 4 ad স্কয়ার প্লাস be স্কয়ার প্লাস cf স্কয়ার। অনেক বড় তো, একটু ধৈর্য ধরতে হবে আর কি। দেখো তো এই জায়গায় কত আসতেছে 3, 4টা থেকে একটা চলে গেছে, 4টা থেকে একটা চলে গেছে, কয়টা থাকতেছে 3টা। ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার সমান সমান 4, 4 দিয়ে গুণ করে দিই, কাজে লাগবে। 4be স্কয়ার প্লাস 4cf স্কয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিব, এটা হচ্ছে 4 নং সমীকরণ। ইতিপূর্বে 3টা সমীকরণ ব্যবহার করছি, এটা হচ্ছে 4 নং সমীকরণ। 4 দিয়ে গুণ করে রেখে দিছি কেন, এটা একটা প্রয়োগ আসবে এখন। এই লাইনগুলো মুছে ফেলি কেমন, ঠিক আছে। এই জ্যামিতিটা একটু বড়, বিশেষ করে 3 এর মধ্যে 3.1 এর মধ্যে সবচেয়ে বড় এই জ্যামিতিটা। আর এই জ্যামিতিটা পর পর ঘুরে ঘুরে আসছে, যে কোনো সৃজনশীল আসছে দেখো এই প্রশ্নটাকে তুমি দেখতে পাবা। হ্যাঁ পাই গেছি, সহজ অঙ্ক তো এই কারণে। অমর তুই যা খাস সেই মেনুগুলো আমাকে দিস, এত ক্লান্ত কেন আমি। দেখ এবার আমরা একটা কোশ্চেন করি, প্রশ্নকে বাহু আছে মধ্যমার অংশ আছে বাট মধ্যমা নাই, তার মানে কি। আমি এডি নিয়ে কথা বলি, এটা মুছে ফেলি। এটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রয় পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে। এটা আমাদের সূত্র হিসেবে জানা। 3.2 এর মধ্যে এটার উপর একটা উপপাদ্য আছে, লম্ব ভর কেন্দ্র পরিকেন্দ্র উপপাদ্য, সেখানে এই থিওরিটা আছে। আর এবং ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি মধ্যমাতে যাচ্ছি, এই যে মধ্যমাটা যে বিন্দু ছিল তার নাম হচ্ছে ভরকেন্দ্র। আসলে এতক্ষণ কিন্তু ভরকেন্দ্র বলে নাই, আমি এখানে এসে বসি যেহেতু মধ্যমার কথা বলছে। মধ্যমাত্রায় যে বিন্দু ছিল সেটা কি ভরকেন্দ্র। এই মধ্যমা এই যদি ভরকেন্দ্রটা, আমি এটা মুছে নিচ্ছি বোঝানোর জন্য। দেখো এ ডি যদি মধ্যমা হয়, ভরকেন্দ্রটা কোথায় এখানে। এই বাহুটা বড় নিশ্চয়, এটা ছোট। 2:1 অনুপাতে ভাগ করলে এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তার মানে এই পুরাটা বাহু যদি কথা বলে এডি কতটুক 3, এডি বাহু কতটুক তাহলে 1 যোগ 2 কত হয় 3। এই অনুপাতটাকে আমরা 3 ভাবে লিখতে পারি। দেখো এখানে 2:1 বলছে না, অর্থাৎ এজি অনুপাত জিডি মানে হচ্ছে 2:1, তাই না। আমরা যদি এইভাবে লিখি, একটা পাইছি, দুইটা হচ্ছে। আমরা যদি বলি এডি অনুপাত এজি, তাহলে কত হচ্ছে 3:2, ঠিক আছে না। আবার এটাও হতে পারে 3টা, দেখো 3টা হতে পারে এডি অনুপাত জিডি। এডি তাহলে কত 3, জিডি কত 1। 3টা অনুপাত এখানে হতে পারে, কিন্তু আমরা কোনটা ব্যবহার করব সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। দেখো প্রশ্নে কি আছে, এডি, প্রশ্নে আছে এডি, আমি এডি লিখলাম। বের করতে হবে কি জিএ বা এজি, জিএ বা এজি, এজি। তাহলে এডি এবং এজি আছে কোনটা অনুপাতের মধ্যে, দেখো তো নিশ্চয়ই এইটার মধ্যে আছে, এডি আর এজি, দেখছো। তার মানে আমরা এই অনুপাতটা ব্যবহার করব এটার আলোকে। বুঝাইতে পারছি কথাটা, লিখব এখানে
ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি জি বিন্দুতে এডি জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা পাই দিয়ে কি লিখবো? আমাদের এই তিনটে অনুপাতের মধ্যে আমাদের যেটা সহজ লাগবে, যেটা আমার প্রশ্নের সাথে সম্পৃক্ত, সেটাকে আমরা ব্যবহার করে ফেলবো, যেটা আমাদের আসলে ছোট হয়ে যায়। মানে আবার এই টুইস্ট নিলে আমাকে আরো অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি লিখবো? এডি অনুপাত এজি বা জি এ। তাহলে কত আসছে? এডি কতটুকু? পুরোটা কত? 3 অনুপাত জি এ কত? জি এ 2। তার মানে এডি বাই জি এ, আমরা জানি অনুপাত মানে ভাগ। অনুপাত মানে কি? পরের লাইন, নিচের লাইন দেখা যাচ্ছে কিনা দেখো তো। পরের লাইন আর গুণ করলে দেখতো 2AD ইকুয়াল 3GA লেখা যাবে। পরের লাইন আমরা যদি বর্গ করি, কেন বর্গ করব? আমাদের কি আছে? স্কয়ার আছে। এখানে কি স্কয়ার আছে? তো বর্গ করলে দেখো স্কয়ার আবার এই দুইটা কত হয়ে যাবে? এই কারণে আমরা হুবহু এটা করার চেষ্টা করব। এই যে হুবহু করতেছি, বর্গ করতেছি, দেখো 4AD স্কয়ার। আর বর্গ তো এক পক্ষে হয় না, উভয় পক্ষে করতে হবে। তাহলে কত আসছে? 9GA স্কয়ার বর্গ করে পাইছি, এই মানটা পাইছি। তাহলে 4AD স্কয়ার দিয়ে কত লিখতে পারবো আমরা এখন? 9GA স্কয়ার লিখতে পারবো। অনুরূপভাবে বাকিগুলোর ক্ষেত্রে আসবে না? অনুরূপভাবে 4 কত? 4টার নাম কি? BE স্কয়ার কত হবে? 9। BE কোথায় ছিল? এটা মনে ছিল না? তাহলে কি হবে? BG বা GB স্কয়ার। ওকে, এবং আরেকটা কি নাম কি? 4CF স্কয়ার কি হবে? 9। CF কোথায় ছিল? বড় বাহুটা কত? CG বা GC। আর পাইছি কি না মান? এই মান তিনটা আমরা কোথায় বসাই দিব? 4 নং এ বসাই দিব। শেষ, প্রায় শেষ। ধৈর্য ধর, মুছে ফেলে এগুলো। এটা অনেক বড়, অনেক বড়, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, লেখা বেশি। আমরা 4 নং এ কত 4AD স্কয়ার 4B স্কয়ার ও 4CF স্কয়ার এর মান বসিয়ে পাই। তাহলে বসাই দিয়ে দেখো কত আসে? 3AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল এই 4AD স্কয়ার দিয়ে কি লিখবো আমরা? 9GA স্কয়ার প্লাস কি হবে? 9 এটা বলতে কত বেশি? GB স্কয়ার প্লাস 9CG স্কয়ার বা GC স্কয়ার। একই কথা, কোনো সমস্যা হবে না। দেখো আমরা প্রায় শেষ। আনসার দিয়ে তাকাই দেখো, আনসারে কি এখানে কোথাও 3 ছিল? তাহলে 3 দ্বারা ভাগ করে দিই। কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করলে কত আসে দেখো? AB স্কয়ার 3 দ্বারা ভাগ করলে 3 টা কারেন্ট চলে গেছে। BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল 3 দ্বারা ভাগ করলে থাকে 3GA স্কয়ার। 3 দ্বারা ভাগ করলে 3GB স্কয়ার প্লাস 3GC স্কয়ার। লিখে দিব 3 দ্বারা ভাগ করে। অনেক কষ্ট হইছে, অবশেষে আমরা সমাধানে চলে আসছি। সুতরাং AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল 3 কমন নাও প্রশ্ন অনুসারে, GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস GC স্কয়ার। এইটাই সেই প্রমাণ চলে আসছে। লিখতে পারবো প্রমাণিত। অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক শ্রম দিয়ে, চোখের পাতা না নাড়িয়ে এই এতক্ষণ ধৈর্য ধরে শ্রবণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।